আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সূরাতুল জিলজাল। বুঝে থাকলে বলুন কোন সূরা? মহাগ্রন্থ কোরআন শরীফের মোট 114টা সূরা। কতটা? 114 সূরার মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় যে সূরা, এই সূরার ক্রমিক নাম্বার হলো 99। কত? এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 8টি আয়াত আছে। কয়টি আয়াত? এই সূরাতে শব্দের পরিমাণ 38টি। কতটি? এই শব্দ সূরাতে বর্ণ আছে 156টি। কতটি? প্রত্যেকটা বর্ণ আমরা তেলাওয়াত করেছি এবং শুনেছি ইতিমধ্যেই। সকলের আমলনামায় 156 গুণন 10 কত হয়? সেই সওয়াবটা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? প্রিয় হাজিরিন, এই সূরা এমন একটা সূরা, নাজিলের সময়কাল নিয়ে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মশহুর বর্ণনা মতে এই সূরাটার শেষ অংশটা নাজিল হয়েছে মদিনায়। বুঝে থাকলে বলুন কোথায়? মদিনায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এই সূরা যখন এই আয়াতটা নাজিল হয়, আমার নবীজি সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই যে একটা কেউ যদি ভালো কাজ করে, সামান্য হোক আর বেশি হোক, হতে পারে সেটা প্রতিবেশীকে একটু তরকারি দিবে, একটু উপকার করবে, হতে পারে কেউ কাউকে একটু মুস্কি হাসি দিয়ে একটু ব্যবহার করবে, এরকম টুকিটাকি কিছু আমল করবে, কিয়ামতের দিন এটাও দেখানো হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে নবী আমার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, শুধু এই আমল, সামান্য একটু আমল আপনাদেরকে তো দেখানো হবে, তবে এটাকে 10 দিয়ে গুণ করে বড় করে সেই আমলটা দেখানো হবে। এই ঘটনা কথোপকথন ঘটতেছিল মদিনায়। এই জন্য মশহুর উলামায়ে কেরামগণ বলেছেন এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। বুঝে থাকলে বলুন কোথায়? মদিনায়। আপনাকে বোঝার স্বার্থে আমি কয়েক মিনিট একটা ভূমিকা দিয়ে একটু আমি আলোচনায় চলে যাব। মহাগ্রন্থ কোরআন শরীফ জোরে বলেন তো কত পারা? সবাই বলেন 30 পারা। এই 30 পারাতে মশহুর বর্ণনার মতে আয়াতের সংখ্যা হলো 6666টি। এর মধ্যে 666টি আয়াত হলো এখানে বিধিবিধান, মুহকামাত, মুতাশাবিহা মিলে কিছু বিধিবিধান, মানুষের নিয়ম কানুন, পদ্ধতি, আইন, এই সমস্ত নাজিল করা হয়েছে। মোট হলো 666 আয়াত। এখন 6666 আয়াতের মধ্যে 666 বাদ দেন, থাকে কত? 6000। এই 6000 আয়াতের মধ্যে 3টা ভাগ করেন, তাহলে এক ভাগে কত কত করে পড়ে? 2000। এই 2000 আয়াত 3 ভাগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম ভাগকে বলা হয় আত-তাযকির বিল আইল্লা। আত-তাযকির বিল আইল্লা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করে দিয়া, সাবধান করে দিয়া, নিয়ামতের কথা বর্ণনা করে দিয়া সতর্ক করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদেরকে 2000 আয়াতে শুধু নিয়ামতের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এত জোরে বললেন কেন? আল্লাহু আকবার। জবান দিয়েছেন কে? এত জোরে বলার দরকার কি? আপনারা যতক্ষণ থাকবে, 1টা ঘন্টা তো সময়, এটা কিন্তু আমলনামা ভাই, আপনার আমলনামা এখানে তৈরি করে দিতে হবে। আমার নবী বলেছেন 70 সানা আও 70 সানা। আমার বান্দা আখির জামানার পয়গম্বরের উম্মতেরা মাত্র হায়াত পাবে 60 অথবা 70 বছর। এর বেশি যারা পাবে সেটা বোনাস। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা ভোগ করার দুনিয়া নয়, ইনকাম করে নিয়ে যেতে হবে। আজকে ইনকামের জন্য আমরা এসেছি। বলছি লাকাদ খালাকা
উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা হলো নিয়ামত, নিয়ামত দিয়েছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর সূরা বাকারার 28 নম্বর আয়াত। এই পৃথিবীর যা কিছু দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, সাত আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, সমুদ্র দেখো, পর্বত দেখো, যা কিছু দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, আলো, বাতাস, সবকিছু তোমার বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারতেন না? বাধ্য যদি না করতেন, আপনি লোহা আকাশে উড়াইতে পারতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিমানে যখন ঝাঁকুনি মারে নামার সময়, ল্যান্ড করার সময়, আমাদের কাছে মনে হয় বিমান আনন্দে নাচতেছে যে সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত আজকে আমার পেটের ভিতরে আনন্দে যেন নাচতে থাকে নামার সময়, ল্যান্ড করার সময়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলছেন আমি তো বাধ্য করে দিয়েছি, এই জন্য তারা নাচতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছি। এরপরে আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনামি ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। বিস্তীর্ণ জমি আমি তোমাদের বাধ্য করে দিয়েছি। বিস্তীর্ণ দেখেন কত পশু, গবাদি পশু দিয়েছি। এরকম ভাবে অসংখ্য আয়াত আছে, 2000 আয়াত। কত আয়াত? আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমার দুইটা চোখ দিই নাই। কে বলতেছেন? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছি। কে দিয়েছেন? আচ্ছা বলেন তো, নাকের ছিদ্র যদি একটা দিতেন, কয়টা? এই ঠান্ডার দিন অনেকে শ্বাসকষ্ট, অ্যালার্জি আছে না নাই? একটা বন্ধ হয়ে যেত, বান্দার ঘুম হতো। একটা বন্ধ হবে, আরেকটা চালু করে দিয়েছি। কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলতে পারেন না? এইরকম নিয়ামতের বর্ণনা দিয়েছেন 2000 আয়াতে। কত? পরে যে 2000 তাকে বলা হয় আত-তাসকিরা বিল আইয়ামিল্লাহ, আত-তাসকিরা বিল আইয়ামিল্লাহ। অর্থাৎ কোরআন শরীফে 2000 আয়াত আছে ঘটনা, এরপরে আপনার কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে সতর্ক করেছে। কিচ্ছা কাহিনী ঘুম পাড়ানোর জন্য নয়। মুসলিম জাতি কিচ্ছা কাহিনী দিয়ে ঘুমিয়ে থাকবে না, বরং জেগে উঠবে, সতর্ক হবে, সাবধান হবে। এরকম আয়াত আছে 2000। মুসা আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? কোরআন শরীফে বনী ইসরাইলের ঘটনা। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউন মনে করেছে রাস্তা আমি করেছি, রাস্তা আমার। রাস্তা কি ফেরাউনের না আল্লাহ? রাস্তা কে করেছিলেন? মুসার ঘটনা শুনেন নাই? এরপরে নমরুদের মশা এসেছিল, ঘটনা শুনেন নাই? এইসব ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চান, আমাদেরকে সতর্ক করতে চান, সাবধান করতে চান। মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা করেছিলাম, ফেরাউনের জন্য নয়। কথা বলেন। মশাকে পাঠাইছি নমরুদের জন্য। কিয়ামত পর্যন্ত যেমন ফরাত নদী ছিল, নীল নদ ছিল, সমুদ্রতে ডুবাইয়া মারিছি মুসা ফেরাউনকে। কিয়ামত পর্যন্ত এরকম ফেরাউনের বংশধর আসতে পারে। কিয়ামত পর্যন্ত নমরুদ আসতে পারে, জন্য কিয়ামত পর্যন্ত আমি মশা, ভিমরুল রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ঘটনা তারা ঘটনার উদ্দেশ্য নয়, আমাদেরকে সতর্ক করা, সাবধান করার উদ্দেশ্য। কত বড় কাহিনী মুসা আলাইহিস সালামের জীবনে। আমি ওদিকে যাব না, শর্ট করে আনবো, যেহেতু 1 ঘন্টার সময়। আল্লাহ পাক বলছেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগান ইন কাদাত লাতুবদি বিহি লাওলা আরবাতনা আলা قلبها لتكون من المؤمنين وقالت
لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون মুসা আলাইহিস সালামকে যখন ভেসে দেওয়া হলো ঠিক এই সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের দিলের মধ্যে আনন্দ জারি করে দিয়েছিলেন। এটা হলো ঘটনার উদ্দেশ্য। তাহলে প্রথমে আমরা পেলাম নিয়ামত দিয়ে 2000 আয়াতে আল্লাহ পাক সতর্ক করেছেন, আর 2000 কিচ্ছা কাহিনী দিয়ে সতর্ক করেছেন। আর যে 2000 আয়াত থাকে সেটাকে বলা হয় আত-তাযকির বিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে জীবন সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সতর্ক করলেন 2000 আয়াত। এই 2000 আয়াতের মধ্য থেকে আজকে আমার আলোচ্য বিষয় মাত্র 8টা আয়াত। কত? সেটা কোন সূরা জানো? সূরাতুল জিলজাল। এটা বোঝানোর জন্য আজকে আমরা এই পর্যন্ত এসেছি। বন্ধুগণ আমার, এই দুনিয়া প্রথমেই বলা হচ্ছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী মহা প্রকম্পে প্রলয়কারী ভূমিকম্প হয়ে ঝাঁকুনি দেওয়া হবে। কি দেওয়া হবে? ঝাঁকুনি দেওয়া হবে। তার আগের একটু প্রেক্ষাপট হলো, আমরা অনেকে বলি যে কিয়ামত যখন হবে তখন নাকি আপনার ওই কোরআন শরীফের পাতাটা সাদা হয়ে যাবে, এরকম একটা কথা আছে না নাই? এরকম একটা প্রচলন আছে না নাই? এটা হলো ভুল কথা। কোরআন শরীফের পাতা কোনোদিন সাদা হবে না। যে অক্ষর, সেই অক্ষর থাকবে, যে বর্ণ, সেই বর্ণই থাকবে, যে সূরা, সূরাই থাকবে। হেফাজতের মালিককে আল্লাহ। কিন্তু ইমানদারকে উঠায় নেওয়া হবে। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ভুল আকীদা, ভুল ঢোকানো হবে। তারই ফলশ্রুতি আলেম ওলামার সাথে আজকে মিল মহব্বত, একজন আরেকজনকে দেখতে পারে না। কথা বলেন? এক মুসল্লি আরেক মুসল্লির সাথে পরিচয় নাই, খাতির নাই, মহব্বত নাই। এক কলিগ আরেক কলিগের পিছনে ছুটে বেড়ায়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর পিছনে ছুটে বেড়ায় ভুল ধরার জন্য। আছে না নাই? এটাই হলো উদ্দেশ্য। বন্ধুগণ আমার, এমন একটা সময় আসবে এই পৃথিবীতে, সংক্ষেপে নিয়ে যাবো যেহেতু 1 ঘন্টার সময়, এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি আপনি কেউ থাকতে পারবো না। এখন এই পৃথিবী যখন মানুষ কেউ থাকবে না, এরপরে জীবজন্তু যখন কেউ থাকবে না, সকলের জান কবজ হয়ে যাবে। ঠিক এই সময় শুধুমাত্র আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকিয়া ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে শুধুমাত্র ফেরেশতা আছে। আসমান জমিন গুণা গুণা করে দিয়েছি, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই তারকা চাঁদ কিচ্ছু নাই, 7 আসমান জমিন কিচ্ছু নাই, শুধুমাত্র ফেরেশতা আছে। ওদের মরণ হোক, সঙ্গে সঙ্গে 12 জন ব্যতীত সকলের মৃত্যু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে? ইল্লা ইসনা আশারা, মাত্র 12 জন বাকি। কয়জন? 12 জন। কারা 12 জন? প্রধান 4 ফেরেশতা, আর ওই আরশে আজিম 8 জন ফেরেশতা ধরে আছে। 8 4 কত হয়? 12 জন আছে। এরপরে মান বাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তেসা, তোমাদের প্রধান 3 ফেরেশতার 4 ফেরেশতার মধ্যে 3 জনের মৃত্যু হয়ে যায়। শুধুমাত্র মালাকুল মউত ছাড়া 3 জনের মৃত্যু হয়ে যাবে। তাহলে 1 আর 8 আগে 8 কত হলো? 9 জন বাকি। এজন্য বলা হচ্ছে তেসা, হাদিস শরীফের ভাষা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন মান বাকিয়া, কে বাকি? তো ওই 8 জন আর আমি, ওই 8 জনের মৃত্যু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাকি কয়জন? আল্লাহ বললেন মান বাকিয়া, আজরাইল বলছেন আনা, আমি। আইনা আনতা, ও মালাকুল মউত আইনা আনতা, তুমি কোথায়? মালাকুল মউত বলবেন তাহতাল আরশি ফানজুর মাজা তারা, আমি আরশের নিচে। মালাকুল মউত তুমি দেখো না, ওই যে আমার লাউহের মাহফুজ ডান দিকে, এই লাউহ মাহফুজের ডান দিকে আরেকটা বিশাল আকারের সাইনবোর্ড, ওই সাইনবোর্ডে লেখা আছে ইন্নী কাতাবতুল মাউতা আলা তাহতাল আরশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরশের নিচে যারা থাকবে তার মৃত্যু হতে হবে। এখন তুমি বলো তুমি কোথায়? আমি আরশের নিচে, তাহলে তুমিও মরতে হবে। মউত ইয়া মালাকুল মউত, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন, আমার প্রভু মৃত্যুর যে কত যাতনা, মৃত্যুর যে কত যন্ত্রণা, এটা যদি আমার জানা থাকতো ওই প্রথম দিনে আমি দায়িত্ব আপনার কাছে পালন করতাম না। আসি কোথায় মুসলমান? মউতে মালাকুল মউত, মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে। এভাবে আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করবেন, হাফেজ নাজমুল হুদা ভাই আছেন, লিমানিল মুলকুল ইয়াউম আছে না? আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে রাজত্ব বাদশাহী কার? বড় বড় সম্পদের মালিক, বড় বড় পাহাড়ের মালিক, বিশাল বিশাল উচ্চ অট্টালিকার মালিক, ধন ভান্ডারের মালিক, সিহারার মালিক, বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় চাকরি, বড় বড় পজিশন, পদবি, কত বড় বড় পদ, সবাই চিনত লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহীটা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহী হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন বন্ধুগণ, আমরা থাকতে আসি নাই, থাকতে খুব পারবো না কেউ। আজ থেকে 200 বছর আগে আপনারা মনে হয় 4-5 জন এখানে ছিলেন, জি? 100 বছর পরে কেউ থাকবেন এখানে? কেউ থাকতে আসি নাই। মাত্র 60 থেকে 70 বছর জীবন, এটাকে কামাই করে নিয়ে যেতে হবে। শুনেন বন্ধুগণ, কি ঝাঁকুনি মারা হলো, এরপরে কি ঘটনা, 8 আয়াতের তাফসীর করে আমি চলে যাব। দেখুন, আমাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেছনে নিয়ে যাচ্ছে, আমাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, করার পর ফেরেশতারা বাদী হয়েছিল। কি হয়েছিল? বাদী বুঝেন তো, আপত্তি জানাইছিল যে মানুষকে তৈরি করার দরকার নাই, আমরা তো আছি তাসবিহ তাহলিল করতেছি, কি দরকার? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি, তুমি সেটা জানো না। সুবহানাল্লাহ বলেন না? আমি 7 আসমান এবং জমিন বাধ্য করে দিয়েছি, তোমাকে সব কিছু বাধ্য করেছি। আমি ওই 7 আসমান জমিন সহ তোমার এই মানুষের চতুর্দিকে যা কিছু দেখো সবগুলোকে আমি হুকুম দ্বারা তৈরি করেছি। কি দ্বারা? হুকুম দ্বারা। হও আর হয়ে গেছে। আর আমি মানুষকে তৈরি করেছি হুকুম দ্বারা না, নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলছেন, চলুন দেখুন তাফসীরে এটা, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন, হও আর হয়ে গেছে সব। সুবহানাল্লাহ বলেন। আমি এই মানুষকে ওয়াদা নিয়েছিলাম যে 6666টা আয়াত দিব, এর বিধিবিধানে আমাকে রব মানবে। কাকে? আল্লাহ পাক বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলুন। এরা যাতে কিয়ামতের দিন ভুলে না যায় আমাকে, এই জন্য আমি যুগে যুগে কিতাব দিয়েছি, নবী রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ থাকতে পারবো না। বলছিলাম ইজাজুল জিলাতিল আরযু জিলজালাহা ওয়া খরাজাতিল আরযু আসফালাহা, মানুষের কি হলো? এরপরে দ্বিতীয় যখন ফুৎকার মারা হবে তখন মানুষ বলবে কি হলো? সর্বপ্রথমে জাগাবে ইসরাফিল আলাইহিস সালামকে। কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে জাগানোর পর, দ্বিতীয়বারে জাগানোর পর আল্লাহ বলবেন এবার ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন, তখন সর্বপ্রথম জাগবেন রওজাতুল মুবারক থেকে, মদিনাতুল মুনাওয়ারা রওজা থেকে জাগবেন আমার আপনার পরিচালিত নবী, প্রথম বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ।
এরপরে ইয়ামিন, ডান দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে যাবেন, বাম দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিক থেকে জাগবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কালকে বলেন কে জাগবেন? হাজী সাহেব আছে না এখানে? আমাদের নবীজি যেখানে ঘুমিয়ে আছেন, নবীজির রওজা যেখানে, তার ডান দিক সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, মাজার আছে, আপনার রওজা আছে। এরপরে একটা জায়গা ফাঁকা আছে ইমাম মাহদির জন্য। কার জন্য? মাহদির জন্য। কিন্তু বেলালকে সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কবর দেওয়া আছে। কোথায়? হাজার হাজার কিলোমিটার দূরে কবর দেওয়া আছে, কিন্তু পায়ের নিচ থেকে জেগে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোনো পদবি ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কোনো আভিজাত্য সম্পদ, দাম্ভিকতা, এই জমিনে কোনো সম্পদ ছিল না, চেহারাও ছিল না। সুবহানাল্লাহ বলেন না? তাকে জাগালেন পায়ের নিচ থেকে। বিশ্ব নবী আমার জাগানোর পরে, প্রথম জাগানোর পর জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, আমার জিবরাইল, আমি কোন উম্মতকে দেখতেছি না কেন? সব উম্মত মনে হয় আজকে তুমি জাহান্নামে পাঠানোর পর আমাকে তুলতে এসেছো। জিবরাইল বলবেন, না গো না নবীজি, সর্বপ্রথম আপনাকে জাগানো হয়েছে। বিশ্বনবী আমার বুক কদম মোবারক থেকে বুকের যে লোমগুলো আছে ঝাড়তে থাকবেন, ধোলাগুলা, দাড়িগুলা ঝাড়তে থাকবেন, ময়লাগুলা, ধোলাগুলা, বালিগুলা ঝাড়তে ঝাড়তে বিশ্বনবী আমার বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মাত। আমার প্রভু আজকে উম্মতকে বাঁচান। সব মানুষ জেগে যাবে। একটা তথ্য দিই আপনাদেরকে, কিয়ামতের যখন সংগঠিত হয়ে যাবে, সর্বশেষ যে মানুষটি মারা যাবে, সেই মানুষ কিয়ামতের হাসরের মাঠে ঘুম থেকে জাগা পর্যন্ত, আসা পর্যন্ত কমসে কম 30 বছর ঘুমিয়ে থাকবে কবরে। সুবহানাল্লাহ নাই? অর্থাৎ কিয়ামতের দিন মানে সর্বশেষ যখন হাসর হয়ে যাবে, এই ভূমিকম্পে যখন সব লন্ডভন্ড হয়ে যাবে, সর্বশেষ যে ইমানদার মারা যাবে, সেই মানুষ তো কবরবাসী হবে নাকি, বা শুয়ে যাবে। সেখান থেকে হাসরের মাঠে কমসে কম ঘুমিয়ে থাকবে 30 বছর, 30,000 বছর। কত বছর? 30,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটাকে যখন জাগানো হবে, ফেরেশতারা বলবে, এত তাড়াতাড়ি জাগানোর কি দরকার? সুবহানাল্লাহ বলবেন না? কেবল তো একদিন অথবা একটু বেশি সময় ঘুমালাম। কত? 30,000 বছর একদিনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর হবেই না বা কেন? ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াক্তাহু লাহু বাবাল জান্নাহ। যে বিছানায় ঘুমায় আছে সেটা তো জান্নাতের বিছানা। আর জান্নাত থেকে কানেক্ট নাজিয়ামত আসতেছে, আবহাওয়া, বাতাস। এই দুনিয়ার এসি না, খালি সার্ভিসিং এ দাও এসিটা, 2 বছর পর ওয়ারেন্টি নাই, আসলে নাই। আহা, আমি আসতেছি ওই কথায়। আমরা বুঝি না দুনিয়াটা কি। এখন আমাকে জাগালেন কেন? আল্লাহ সুবহানাহু ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এখন আমার জানার দরকার কি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলতে বলবেন যে একটু পরে এই পৃথিবীটা আবার এরকম পৃথিবী সমতল করে দেয়া, আরো 16টা 15টা পৃথিবী এনে এর সাথে জোড়া লাগানো হবে। এই কোণে কয়টা পৃথিবী হলো? 16টা পৃথিবী জোড়া লাগানো হবে। ওই যে 8জন ফেরেশতা আল্লাহর আরশ বড় বহন করে বর্তমানে মক্কা এবং মদিনায় নিয়ে এসে নামায় দিবেন। আল্লাহ এসে ওখানে বসবেন, আমার নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমাকে জানানোর দরকার কি? দেখো না, একটু পরেই এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত ছিল তোমার দুনিয়াতে। সেই সূর্য ওখানে থাকবে না, একটু পরে সূর্যটা নিয়ে মাথার কাছে আনা হবে। সুবহানাল্লাহ বলেন না? একটু পরেই তো যারা বিন্দু বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছিল সেটাও তো ধরা পড়বে, দেখা যাবে।
করেছিল 10টা গুণ দিয়ে বড় 10 আকারে তাকে দেখানো হবে। একটু পরেই তো মার গর্ভ থেকে তার বাচ্চাটা খুলে খুলে খসে খসে পড়ে যাবে। একটু পরেই তো জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, ঘাস করতে থাকবে। একটু পরেই ফেরেশতাকে বলা হবে কাতারে কাতারে দাঁড়াও, কেউ কথা বলবা। কোরআন শরীফ আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। ফেরেশতা লাইনে দাও, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আমি রহমানের অনুমতি ছাড়া একটা কথা বলবো না। আর কথা একটু পরে এই যে সুবে সাদিকের মতো পরিবেশ, এখন আমরা কোথায় যাব? কেন এই সমস্ত ঘটনার আগে আরশে আজিমের নিচে কুসুম কুসুম খাবার, আপনাদের জন্য নাস্তা রেডি আছে, জান্নাতের প্রথম নাস্তা রেডি আছে। ওখানে এদিকে কিয়ামত সংগঠিত হবে, হিসাব হবে, আপনারা গিয়ে ওখানে নাস্তা খাবেন। নিয়ে যাওয়া হবে কিসে জানেন? যে বোরাক নবীকে ইয়াতে নিয়েছিল মেরাজে, কোথায়? মেরাজে বোরাক নিয়েছিল, সেই বোরাকে আপনাদেরকে নিতে আসবে, আমাকে আপনাকে নিতে আসবে। ও মুসলমান, ইনকাম করেন, এখানে দুনিয়াতে ইনকাম করেন। এটা ভোগ করার জায়গা নয়, ভোগ করবেন ওই পারে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা কি খাবার? আপনারা শুনবেন না? বাবলু ভাই নাকি আজকে হাদিয়া দিয়েছে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময়ে তাকে সহ যতগুলার বংশে আছে কিয়ামত পর্যন্ত সকলকে সে খাবার বরাদ্দ করে দিন। জোরে বলেন আগামী দিন থেকে আপনারা এটা আয়োজন করবেন। কোরআনের জন্য যদি 1 টাকা খরচ করেন, আমার নাজমুল ভাই অনেক কথা বললেন, এখানে কি পরিবেশ ভালো করতে পারি। আপনারা যদি এখানে এখানে দেন, পিছনে একটা ব্যানার দেন, একটা ব্যানার থেকে আজীবন চলবে, এরকম ব্যানার করা যাবে না? পিছনে একটা ব্যানার দিবেন, দেখতে সুন্দর লাগবে, ভিডিও আসে, গোটা দুনিয়ায় এটা ছড়ায় যাবে। কারণ আপনাদের আয়োজনের কারণে গোটা দুনিয়ার যতগুলো আয়াত এখানে পড়বো, সবাই যদি শুনে তাদের আমলনামার সবগুলো আপনাদের আমলনামায় চলে আসবে। আসেন কোরআনের জন্য, আসেন, সবকিছু দিয়ে দেন আল্লাহকে। তাকে সব আল্লাহকে দিয়ে দেন, সবে দেন। কিসের দুনিয়া? বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি আমার নির্ধারিত আলোচনায়। আমি বলছিলাম যে এমন একটা সময় আমাদের ছিল, আমাদের হাত ছিল কিন্তু হাতের কোনো পাওয়ার ছিল না। এরকম ছিল না? বিশ্বনবী আমার বলছেন, তোমাদের হাত ছিল কিন্তু হাতের কোনো পাওয়ার ছিল না। চোখ ছিল, দেখতাম, মুখ ছিল, কথা বলতে পারতাম না। কথা বলার শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ কথা বলার শিক্ষা দিয়েছেন। এই কোরআন শরীফে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি লাগবে, একটা পরিবার চালাতে গেলে কি কি লাগবে, একটা সংসার চালাতে গেলে কি কি লাগবে, কৃষি ক্ষেত খামার সে কিভাবে করবে, চাকরি ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, কিভাবে অফিস আদালত চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, সংসদ ভবন চলবে, সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। জোরে বলেন তো কে? সব। মুসলমান কপাল পোড়া, বুঝলাম না, বুঝি না, যেটা বাচ্চা ওটাই, যেটা ডিম ওটাই আন্ডা নিয়ে লাগেছে এখন। কথা বলেন, যেটা ডিম ওটাই আন্ডা, আর যেটা লাউ সেটাই কদু। সব বলা লাগবে? বুঝেনি? বুঝলাম না। শুধুমাত্র একটা কথা আপনাদেরকে বলি, এই জমিনের ইহকালের পরকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, জোরে বলেন তো কে? বিশ্বনবী রাসূলুল্লাহ। সে কি আমার আপনাদের হৃদয়ে নাই? তার কি কিছু আছে দুনিয়াতে কোনো চিহ্ন? আচ্ছা এটা বাদই দেন,
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, কে? তাকে আপনারা ভালোবাসেন না? তার কিছু আছে? ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখানে কারো আছে বলেন তো কেউ? আপনাদের জানা মতে কেউ আছে? আলহামদুলিল্লাহ আছে। বলেন তো নমরুদ নামে কেউ আছে এখানে? এটা হিসাব নিকাশ করেন। ভালোবাসাটা হৃদয়ের জিনিস, হৃদয়ের জায়গা করে দেন। বন্ধুগণ, আমি বলছিলাম এখন প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, ফেরেশতারা প্রত্যেকটা দিন আল্লাহর কাছে আবেদন করে, আমার প্রভু এই মানুষটা নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, আমসিক, আমি কি বন্ধ করে দেব? আল্লাহ বলেন উত্রুক, খোলা রাখো। আবার নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি, নেই উপরে শ্বাস নেই, তখন আল্লাহ ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার জিজ্ঞাসা করেন, আমসিক, আমি কি বন্ধ করে দিব? আর ফেলতে পারবে না? সুবহানাল্লাহ বলতে পারবে না? অর্থাৎ আপনার শ্বাস প্রতিবার এভাবে নিচ্ছি না, যতবার নেই ততবার আল্লাহকে জিজ্ঞাসা করে ফেরেশতা, বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পুত্র খোলা রাখো। কারণ তার একটা আজল আছে। কি আছে? আজল আছে, লক্ষ্য উদ্দেশ্য দিয়েছি, তার একটা হায়াত দিয়েছি। ওই সময় আসবে, এক সেকেন্ড সময় তাকে দেওয়া হবে না। কাম করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের একটা হায়াত দিয়ে নির্ধারিত টাইম দিয়ে পাঠিয়ে দিয়েছি। ফেরেশতা খবরদার খোলা রাখো, হায়াত বন্ধ হয়ে যাবে, মালাকুল মউতকে পাঠিয়ে দিব। একটা সেকেন্ড সময় দিব না, এক সেকেন্ড সময় দিব না। বলছেন কে? বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে একটু এই দুনিয়ায় কিছু ইনকাম করে নিয়ে যেতে হবে। ওই মাছ, যে মাছ দ্বারা আরশে আজমির নিচে আমাদেরকে খাবার দিবেন, সেটা কোন নদীর জানেন? কোন নহরের? বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একটা নহর আছে, নদী আছে, ওই যুগ যুগ ধরে ওই নদীতে মাছ ইমানদারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পালতেছে, ওই মাছ পালতেছে, ওই মাছ আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই নদীর নহরের নাম হলো সানসাবিল। কি? সানসাবিল। কোন প্রতিষ্ঠান যদি করেন, শিক্ষা প্রতিষ্ঠান করেন, গাড়ি ঘোড়া ট্রাক কিনেন, বাস কিনেন, নাম দেবেন সানসাবিল। আর অযথায় কি কি নাম দিয়ে বেড়ায় আমরা, কথা বলেন? এইরকম নামের সাথে পরিচিত হতে হবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ওটা নদীর তো ওই মাছ কি খাবার? না, ওই মাছ চিরে ভিতর থেকে কলিজা বের করে, ওই কলিজাকে হালুয়া করে এই পৃথিবী, জান্নাতের মধ্যে যত পৃথিবীর যত ফল ছিল সব ফল এক জায়গায় করে, গোড়া গোড়া করে হালুয়া বানায়, রুটি তৈরি করে, ওই রুটি দিয়া ওই মাছের কলিজা দিয়ে নাস্তা কুসুম কুসুম গরম করে রেডি আছে। এখনই চলো, এখনই চলো, এখনই চলো। কি দিয়া বুঝাবো আপনাকে? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। প্রথম ভূগোল ঝাঁকুনি মারা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি খবরে খবরে যেমন হেডলাইনে শিরোনামে সব বলি। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। খবর হলো এক বছর, বহু বছর হলো এক আখবার। হাফেজ সাহেব আছে, নাজমুল হুদা ভাই আছে। খবর হলো এক বছর, বহু বছর হলো আখবার। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হেডলাইনে প্রত্যেকটা কাজ, গোপনে মোবাইলের ফেসবুকে লেপের ভিতরে কি করেছে ওটা শিরোনামে সেদিন আমি প্রকাশ করে দেখাইয়া দিব।
সে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনেছে, আমির হামজার ওয়াজ শুনেছে, ওয়াজ শুনেছে না মমতাজের গান শুনেছে, ওয়াজ শুনেছে না শাহরুখ খান আর কি কি সব আছে হাবিজাবি, ওদের হলো ওই কি বলে ওগুলা নাটক, সিনেমা, থিয়েটার, যাত্রা, এগুলা দেখেছে। সব খবরে খবরে বলে দিব, যুবক সাবধান হয়ে যাও, ওই আরশে আজিমের নিচে তোমার জন্য নাস্তা রেডি আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বন্ধুগণ আমার, খবরের বহুবচন হলো আখবার। এ মানুষের কি হলো? সব মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় চলে আসবে। আমি তাফসীরে চলে এসেছি, ভিন্ন ভিন্ন ভাবে চলে আসবে। সেদিন সামান্য কিছু আমল যদি কেউ করে থাকে সেটাকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আয়াত যখন প্রথমে নাজিল হয় তখন কি এটা বিশ্বাস করা সম্ভব ছিল? আমল আবার কিভাবে দেখায়? ওই যে ফল আবার মিটারে ওজন দেয়, এক কয় কেজি আছে না নাই মোড়ে, দোকানদার ভাই আপনার নাই মিটার তুলে দেন, ওজন তুলে দেয় না? সেই দিন আমল আপনি একজনকে মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন, সেটাও সেদিন এই যে মুস্কি হাসি দিয়েছেন একে 10টা গুণ করে বড় করে এই যে তোমার আমল। কিয়ামতের দিন মুসিবতের সময় এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ কিয়ামতের দিন থাকবে বিশাল বড় বড় আমল করেছিল, বিশাল বড় বড় আমল করেছিল, কিন্তু দেখে যা কিছুই নাই। অবাক হয়ে যাবে, প্রভু এত বড় নামাজ পড়েছি, রোজা করেছি, কপালে দাগ ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, কোথায় গেল এগুলা? আল্লাহ বলবেন, ওই যে আরেকজনের গীবত করেছো, আরেকজনের পিছনে লেগেছো, আরেকজনের হক নষ্ট করেছো, কোরআনের কথা বলতে দাও নাই, যারা দেয় না তাদেরকে সহযোগিতা করেছো, সব চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক এই সমস্ত গজব থেকে আমাদেরকে মুক্তি দিন, জোরে বলেন আমিন। ভাই ভাই হয়ে যাও, কিচ্ছু থাকার জায়গা নয়, এটা থাকার জায়গা নয়। ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, এই যে সামান্য পরিমাণ ভালো আমল, কেউ যদি একটা মুরব্বী এপার থেকে ওপারে রাস্তা পার হবে, পারতেছে না, মুরব্বী মানুষ, চারদিকে গাড়ির এখানে আছে না নাই, গ্যাঞ্জাম, এখানে দেখবেন 2 দিন পর পরে দুর্ঘটনা ঘটে, কথা বলেন, দেখেন গ্যাঞ্জাম লেগে যায়। আপনি ওই মুরব্বীটাকে সামান্য একটু পার করে দেন, আপনি যান, বাজারে হাট তো আছে, একটু পরে যান, 2টা মিনিট তো একটু সময় দেন ওই মুরব্বীকে, চিনেন না তো কি হয়েছে, মুসলমান ভাই ভাই তো নাকি, পার করে দিয়ে যান। বিশ্বনবী আমার বলেন 10 বছরের নফল ইবাদতের সমান সব তার আমলনামায় আমি লিখে দেব। মানুষ তো মানুষের জন্য, আমি তো ভাইয়ের জন্য, ভাই আমার জন্য, কথা বলেন। এটাই হলো জান্নাতে, তো কারো হিংসা থাকবে না, গীবত থাকবে না, আর জান্নাতের পরিবেশ এই দুনিয়াতে আপনার ভিতরে ঢুকাইতে হবে, তাহলে আপনি জান্নাতি। কথা ক্লিয়ার? জান্নাতে মনে হয় বেরিয়ে আছে, কথা কয় না, এমন টান মারে 4তলা বিল্ডিং এ ধুয়ে চলে যায়, আছে না নাই? 4তলা বিল্ডিং এ ধুয়ে চলে যায়। জান্নাতে আছে পচা পচা খাবার, ভালো ভালো খাবেন, হালাল খাবার, আল্লাহু আকবার বলেন। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, নামাজের শর্ত। কাপড় পাক মানে সাবান দেওয়া নয়, বুঝেন নাই? খারাপ লাগতেছে নাকি? হালাল খাবার, খাবার দ্বারা এই শরীরটা গঠন করতে হবে, এটা পাক পবিত্র করতে হবে বডিটারে। যা কিছু করে আল্লাহ মাফ করে দিন, জোরে বলেন, আরো জোরে বলেন। যেহেতু 1 ঘন্টার উপরে চালানো যাবে না আমার, আমি শেষ করে এনেছি। শুধু জান্নাতের, আমি জাহান্নামের বর্ণনা নাই দিলাম, শুধুমাত্র কয়েকটা কথা বলি। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মিরাজ থেকে ঘুরে এসে বলছেন, বিশ্বনবী আমার একদিন স্বপ্নে জান্নাতের মধ্যে গেলেন। কোথায়? কথা বলেন না। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে একদিন জান্নাতে গেলেন। যাওয়ার পর বিশ্বনবীর স্বপ্নও কিন্তু সত্য, সুবহানাল্লাহ বলতে পারেন না? যাওয়ার পর দেখতেছেন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছেন? ইয়াসিন ওয়াল
কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ও আমার জিবরাইল, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তো এশার নামাজের পরে আমার পেছনে তো এশার নামাজ পড়েছে, জামাতের সাথে আদায় করেছে, কিন্তু দুনিয়া থেকে লক্ষ কোটি কোটি গুণ দূরে আজকে জান্নাত অবস্থিত, জান্নাতে আমি নবী এসেছি। কিন্তু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত কিভাবে জান্নাত পর্যন্ত আসলো, এখন কিভাবে শোনা যায়? জিবরাইল বলছেন, ও আল্লাহর হাবিব, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন জান্নাতে আসে নাই, কোথায় আছে? এখন দুনিয়াতে আছে। এখান থেকে কোটি 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 দূরে অবস্থিত যে দুনিয়া, ওই দুনিয়াতে আছে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে যে কোরআন তেলাওয়াত শোনা যায়, ওটা হলো দুনিয়ার তাহাজ্জুদের মধ্যে এই মুহূর্তে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তেলাওয়াত করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই তেলাওয়াতের মুখের মধ্যে ব্লুটুথ দিয়া, লাউড স্পিকার দিয়া কানেক্ট করে দিয়া, দুনিয়া থেকে জান্নাতের মধ্যে ব্লুটুথের কানেক্ট করে দিয়া জান্নাতের যত হুর গিলমান আছে, যতগুলা প্রাণী আছে, সকলকে শোনার, কোরআন শরীফ শোনার ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এসা আসি কোথায়? হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বত, নবীর মহব্বতে যে কোরআন তেলাওয়াত করেছে, সিজদাতে কেঁদেছে। আপনিও যদি কান্নাকাটি করেন, কোরআন তেলাওয়াত করেন শেষ রাতে, সেটাও শোনাতে পারে না? সেটাও শোনাতে পারে না আল্লাহ? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, জাবির, আমি মিরাজ থেকে ঘুরে আসার পর দেখলাম হামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এর তাফসীর হচ্ছে, ভালো আমল কি করবেন, তার রেজাল্ট কি, তার ফজিলত কি? ভালো আমলের রেজাল্ট, ফজিলতটা কি? জাবির, তোমার কি এমন আমল আছে গো জাবির? কেন হুজুর? আমি জান্নাতের মধ্যে গেলাম, আমি ফল খাবো, সাইড থেকে গাছের কিছু ফল আমাকে বলতেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে আসবে জান্নাতে, আমরা রেডি আছি তার জন্য। আল্লাহু আকবার বলতে পারেন না? ও বেলাল, তোমার কি এমন আমল আছে? কি এমন আমল? আমি যখন মিরাজে যাই, মনে হচ্ছিল চতুর্দিকে তোমার পায়ের পদধ্বনি আমার কানে আসতেছিল। এমনি এমনি বেলালের কোনো বংশ পরিচয় ছিল? এই দুনিয়াতে পদ পদবীর কোনো দাম নাই, মনে রাখবেন। এখনই মারা যান, এখনই মারা যান, বলবে মরহুমের জানাজার নামাজ অমুক সময় অমুক অনুষ্ঠিত হইবে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মরহুমের জানাজার নামাজ আবার নাম আর বলা হবে না, কেউ বলবে না। এত সুন্দর খাট থেকে চলে এসেছেন, ওই খাটে আর উঠানো হবে না। এখনই ওই উদ্রক বন্ধ করে দিক আল্লাহ, ওই শ্বাস প্রশ্বাস যেতে যাচ্ছে বন্ধ করে দিক, ওই খাটে আর উঠতে পারবেন না। বাইরে বারান্দার নিচে নিয়ে যে ধোয়াবে, হুজুর নাজমুলের খবর, হুজুর একটু আসেন তো, কাপড় নিয়ে, কালো কাপড়, ও ধোয়ানো জানে না, ওরা হুজুরকে ডাকে। মানে রাগ করেন না আপনারা, কথাটা বোঝেন আপনি। আপনি এখানে ইনকাম করেন, ছেলে কোন দিকে আছে, ছেলে ম্যাজিস্ট্রেট, জজ, ম্যাজিস্ট্রেট সব হতে পারবে, আপত্তি নাই। ইসলাম তার মধ্যে আছে কিনা, টুপিটা কি জরুরি, যেটা মাসলা মাসাইল সেটা সে জানে কিনা না। অল টাইম আর ফেসবুক আর মোবাইল আর হোয়াটসঅ্যাপ কি করতেছে, ডিস অ্যান্টিরিয়া কি কি সব হাবি জানি। কষ্ট পাচ্ছেন আপনারা? বেলালের কোন বংশ পরিচয় ছিল না বন্ধুগণ। বংশ দিয়া, পদবি দিয়া, বাপ দিয়া, বাপের পরিচয় দিয়া দুনিয়াতে টিকা থাকা যায়, আখিরাতে থাকা যাবে না। যদি সেটাই হতো, কষ্ট নিয়েন না। গভীরে ভিতরে আমি নিচে নামতে পারতেছি না, কষ্ট নেবেন না। কষ্ট দেওয়ার জন্য বলিনি,
যদি পদ পদবি দিয়াই যদি আপনি করতে পারতেন, আল্লাহর কাছে পরিচয় কাজে লাগতো, তাহলে কেনান কার ছেলে ছিল? কথা বলেন, নূহ আলাইহিস সালামের ছেলে। আপনি একটা হিসাব করেন, আমার আপনার পরিবর্তন করার জন্য একটা ঘটনায় যথেষ্ট। নূহ আলাইহিস সালাম কেনানকে আপন ছেলে লালন পালন করেছেন, ঘুম পাড়ায় দিয়েছেন, খাওয়াইছেন। আমাদের দিলের যে মহব্বত তার চাইতে কোটি কোটি গুণ বেশি একটা নবীর দিলের মহব্বত। বলছে না, কোরআন শরীফে অনেক লম্বা হয়ে যাবে। ওয়ালা নাহলিকান্নাজ জালিমিন, আছে না নাই হুজুর? সেটা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, জালেমের সহযোগী ছিল। আমার জমিন, আমার যে বিধিবিধান দিয়েছে মানার জন্য কোন তার চেষ্টা ছিল ও থাক, সে তার বাপের পরিচয়, বাপ নবী পরিচয় দিতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী, কথাটা বুঝেন, একই বেডে স্বামী স্ত্রী ঘুম পাড়ে কিনা? ওই লূত আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে কাপড় খোলার পর কি কি আছে ওই স্ত্রী দেখেছে, দেখে নাই? লূত আলাইহিস সালাম তার স্ত্রী সব দেখেছে, এত ঘনিষ্ঠ। আপনারা কি আপনাদের কাপড় খোলা কি আমাদের কোনোদিন দেখাইছেন? নাউজুবিল্লাহ, দেখাইছেন? কেউ কাউকে দেখেছি? কিন্তু স্বামী আর স্ত্রী দেখে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি বন্ধন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তারপরেও তার স্ত্রী ওই স্বামীর পরিচয় দিতে পারবে না কিয়ামতের দিন। দাঁড়া ফেরেশতা, একটা কথা বলিস না, দাঁড়া, এটা কিয়ামতের মাঠ। বন্ধুরা আমার, কষ্ট নিয়েন না। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই ছেলের পরিচয় পিতা দিতে পারবে না। আজর কি ছিল? মুশরিক, মূর্তি বানাতো। যাক, এদিকে আমি আর যাচ্ছি না। বন্ধুরা আমার, আমি শেষ করে নিচ্ছি, যেহেতু আমার অল্প সময়, 1 ঘন্টার সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মনে হয়ে গেছে। তো আমি জি, ভালো লাগলে হবে না, আমাকে কর্তৃপক্ষ বলেছে যে 1 ঘন্টায় সময়। আমি হয়তো পরে আমি আমার হক, আপনাদের হক নষ্ট করবো না, অনেকে খাওয়া দাওয়া করেনি হয়তো। আমি যেহেতু কাছেই থাকি, আপনারা ডাকলে হাঁকলে, আমি একাধিকবার এখানে এসেছি আমার জানার মধ্যে, কি বলেন? আমাকে ডাকলে হাঁকলেই পাবেন আপনারা। আমি এতক্ষণ ধরে যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, দুনিয়ার কোন পদ পদবি পরিচয় দিয়ে আল্লাহর কাছে পরিচিত হওয়া, যে কথাটা দিয়ে, যে আমল দ্বারা আল্লাহর কাছে দাম আছে, সেই সমস্ত ভালো ভালো আমল করে নিয়ে আমরা যাতে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমরা সকলে বলেন আল্লাহুম্মা আমিন।